কখনো সারপ্রাইজ ভিজিটে পৌঁছে গিয়েছেন হাসপাতাল, আবার কখনো পৌঁছে গিয়েছেন গ্রাম পঞ্চায়েত দপ্তরে, কোনো সময় আবার পৌঁছে গিয়েছেন স্কুলে। অনেক সময় সরকারি কর্মচারীদের ধমক দিতেও দেখা গিয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। তাই নিয়ে অনেকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এই বিতর্কের মাঝেই রাজগঞ্জ থেকে সরিয়ে দেওয়া হলো বিডিওকে, যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে দায় এড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হ্যাঁ, ওটা ঊর্ধ্বতন, গ্রামগঞ্জ আমার বলার একটু ক্ষমতা নেই। ওটা দিদি যেটা ভালো বুঝবে, হ্যাঁ যেটা ভালো বুঝবে আমার কোনো বলার। সূত্র বলছে 2023-এর অক্টোবর মাসে রাজগঞ্জের বিডিওর দায়িত্ব নিয়েছিলেন প্রশান্ত বর্মন। তার আগে আলিপুরদুয়ারের কালচিনির বিডিওর দায়িত্বে ছিলেন তিনি। সেই সময় একাধিক দুর্নীতিতে নাম জড়ায় প্রশান্ত বর্মনের, এমনকি তার বিসিএস পরীক্ষার ফলাফল নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তিনি কালচিনিতে থাকাকালীনই সেখানে প্রচুর দুর্নীতির কথা সামনে এসেছে এবং জনগণও জানে, এবং সবচেয়ে বড় কথা তিনি নাকি জিরো পে বিডিও হয়েছেন, তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, কোনো তদন্ত হয়নি। জিরো পে একজন কী করে বিডিও হতে পারে? ওনার চাকরি নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাছাড়া লোকসভা নির্বাচনে রাজগঞ্জ ব্লকে বিজেপির থেকে প্রায় 23,000 ভোটে পিছিয়ে তৃণমূল। হারের জন্যই বিডিওর বদলি বলে দাবি করছে বিজেপি। আজকে এই সরকার তার দলের জন্য সঠিকভাবে কাজ করতে পারেনি, রাজগঞ্জ ব্লকে ব্লক ভিত্তিক জিততে পারেনি, তাই আজকে এই বিডিও সাহেবকে এখান থেকে ট্রান্সফার করা হলো। অন্যদিকে জেলা প্রশাসনের অন্দরে কান পাতলে শোনা যায় এই বিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ। তাই বিডিওর বদলি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। তবে রুটিন বদলি বলে প্রশাসন সূত্রে খবর, যাকে ঘিরে এত জল্পনা, তিনি কিন্তু স্পিকটি নট। তাতেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।